কিন্তু ফোনে কথা কইতেছি, আর কথা কোয়ার ভিতরে দেখেন ওই যে একটা সিন যে আইসে পিছন থেকে এমন দূরে ধাক্কা দিছে, কি ব্রেক ফেল হয়ে দিছে নাকি কী অবস্থা দেখেন, কী অবস্থা গাড়িটার দেখেন। এই যে ড্রাইভারটা কই গেছে ভাই? হ্যাঁ ড্রাইভার এদিকেও, ড্রাইভার কেডা? হ্যাঁ, আজ ঠিক বিকেলবেলা দর্শক দেখতে পাচ্ছেন আমি মাধবপুর থেকে আসার সময় যে আলামিন পেট্রোল পাম্পের কাছেই কিন্তু আমি দাঁড়িয়ে রোড থেকে ছেড়ে অনেকটা দূরে দাঁড়িয়ে মোটরসাইকেলের মধ্যে বসে আমি ফোনে কথা বলতেছি। আর হঠাৎ করেই কিন্তু বেপরোয়াভাবে একটি সিএনজি এত গতিতে আইসেই কিন্তু কোনো দিকে রাস্তা না পাইয়ে কিন্তু আমার পিছন থেকে এমনভাবে ধাক্কা দেয়, মনে হয় আমি ছিটকে পড়ে যাই নিচে এবং হাতে এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাত পায়। আর মোটরসাইকেলটার অবস্থা তো একবারই খারাপ করে দিয়েছে এবং সিএনজিওয়ালা এবং সিএনজির অবস্থা কিন্তু খুবই খারাপ, 3-4 উল্টি খেয়ে কিন্তু রাস্তার মধ্যে আটকে রয়েছে। আসলে আমার কথা হলো মহাসড়কে সিএনজি অনেক আগ থেকেই কিন্তু প্রশাসনিকভাবে নিষিদ্ধ হয়েছিল যেন মহাসড়কে কোনো সিএনজি অটোরিক্সা চলাচল না করে, কিন্তু সেই সুবাদে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন কিন্তু সিএনজিগুলা কিন্তু শত সিএনজি এইভাবে মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচল করছে এবং তাদের কোনো নিষেধ নাই, বাধা নাই এবং আইনিভাবে প্রশাসনিকভাবে হাইওয়ে যে থানা পুলিশ রয়েছে ওনারা কিন্তু কী কারণে যে নীরবতা পালন করছে জানি না, ওনাদেরকে কোনো ধরছেও না কিংবা কোনো জরিমানাও করছে না, আর নিরাপদে কিন্তু সিএনজি চলাচল করছে এই মহাসড়কে। দেখুন আমার সাইকেলের অবস্থাটা দেখতেই পাচ্ছেন। আসলে দুর্ঘটনা কাউকে বলে আসে না, দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। আসলে সেই জিনিসটা আমি মেনে নিতে পারছি না। আমি তো এক জায়গায় দাঁড়িয়েছিলাম, আমি তো রাস্তার মধ্যে চলাচল অবস্থায় ছিলাম না, এই অন্যায়টা আমি কীভাবে মেনে নেই? আর যেহেতু সিএনজি ড্রাইভার সহ যাত্রীর অবস্থা খুবই খারাপ, তাই কাউকে দোষারোপ করতে পারছি না। আমার কথাই হচ্ছে যারা মহাসড়কে দায়িত্বে রয়েছেন পুলিশ প্রশাসন, আপনাদেরকে রেখে আপনাদের চোখ পাখি দিয়ে কীভাবে এভাবে অটো সিএনজিগুলা প্রতিনিয়ত বেপরোয়া গতিতে চলাচল করছে, এটা প্রশ্নটা রয়ে গেল আপনাদের কাছে। সাধারণ পাবলিক দর্শক যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস করে জানাবেন প্রশাসন থাকাকালীন অবস্থায় কীভাবে সিএনজিগুলো এভাবে মহাসড়কে চলাচল করে। আসলে হয়তো সৃষ্টিকর্তার অশেষ কৃপায় অল্পতে আমি বেঁচে গেছি, অল্প আঘাতে বেঁচে গেছি, বাকিটা আপনারাই দেখেন। তারপরেও শরীরে বিভিন্ন জায়গায় আঘাত পাওয়ার কারণে শারীরিকভাবে অসুস্থ রয়েছি, সেই কারণে হয়তো বিভিন্ন নিউজগুলো আপনাদেরকে সময় মতো দিতে পারছি না, সেই কারণে অনেকটাই দুঃখিত। আর বিষয়টা হচ্ছে প্রতিদিন কিন্তু মহাসড়কে যে ধরনের দুর্ঘটনা ঘটছে একমাত্র সিএনজির কারণে। সিএনজি প্রতিদিন 2-4টা এই ধরনের দুর্ঘটনা ঘটেছে, মানুষ নিহত হচ্ছে, মানুষ আহত হচ্ছে, এর কারণ একমাত্র দায়ী সিএনজি।